হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের ইলেকট্রিক্যাল গ্যাং বক্স ফিটিং করা সম্পর্কে একটু বর্ণনা করব। ইলেকট্রিক্যাল গ্যাং বক্স ফিটিং করার পূর্বে আমি কী কাজ করি। এর গ্রুপটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ইলেকট্রিক্যালের সুইচ সকেটের জন্য গ্যাং বক্স বসাবো। যে বক্সের ভিতরে সুইচগুলো এবং সকেটগুলো থাকে সেটা হলো গ্যাং বক্স। গ্যাং বক্সটা বসাবো, এই জন্য এখানে গ্রুপটা কাটা হয়েছে, সুন্দর করে বক্সটা কাটিং করা হয়েছে। এই বক্সটা কাটার পূর্বে এখানে যারা ফ্ল্যাট ওনার অথবা ল্যান্ড ওনার আছে তার কাছ থেকে আমি ডিটেলস জেনে নেই যে ওনার কোথায় কি হবে, কোথায় এসি হবে, কোথায় পাওয়ার হবে, কয়টা পাওয়ার হবে, বা একটা ফ্ল্যাটে কতগুলো এসি হবে। ডিটেলস আমি আপনি এটা ইয়েতে লিখে নিই, ড্রয়িংয়ের উপর লিখে নিই, তারপরে আমি কাজগুলো শুরু করি এবং সেই অনুসারে এস্টিমেট করি কয়টা আমার 1 গ্যাং, কয়টা 2 গ্যাং, কয়টা TT গ্যাং, কয়টা 4 গ্যাং লাগবে। সেইভাবে আগে আমি ডিটেলস তাদের কাছ থেকে নিয়ে নিই কোথায় কী হবে, তারপরে এস্টিমেট করি। এস্টিমেট করার পরে এই গ্যাং বক্সগুলো আমি পারচেস করাই। এরপরে ফিটিং করার জন্য যে ইলেকট্রিক্যাল কোনার তাকে ডাকা হয়। ডাকার পরে এভাবে ড্রয়িং অনুসারে, যে ড্রয়িংয়ে আমি যে লিখে নিয়েছি সেটা অনুসারে আমি এখানে তাদেরকে দাগ দিয়ে দিই যে কোথায় কি হবে এবং সেটা লিখে দিই। সে অনুসারে এখানে বলা হয়েছে এটা হলো ঘরের, এটা হলো একটা রুমের হলো সুইচ বক্স, এখানে সুইচ হবে। এই বক্সটা আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে আপনাদেরকে সহজে জিনিসগুলো বোঝানো, যেন আপনারা এই কাজ করার পূর্বে কী কী কাজ করতে হবে সেটা যেন আমরা সহজে বুঝতে পারেন। এই জন্য ভিডিওটা তৈরি করা, বা আমি কীভাবে কাজগুলো করি সেটা আপনার সাথে শেয়ার করা। এই গ্যাং বক্সটা কাটার জন্য, গ্যাং বক্স যেখানে বসাবো এই গ্রুপটা কাটার জন্য আপনি সুন্দর করে এখানে কত গ্যাংয়ের বক্স হবে সেটা আগে আপনি ঠিক করে নেবেন। নেওয়ার পরে দাগ দেওয়ার পরে কাটাটা শুরু করবেন। এই বক্সটা কাটতে যে অনেকেই মনে ইটটা পুরোটা ভেঙে ফেলে, এটা করবেন না, এটা ভুল প্রসেস। আমি এভাবে কাজটা করি, সুন্দর করে গ্রুপটা বক্সটা কেটে নেব। আমার ইটের সাইজ হলো 4.5 ইঞ্চি আর আমার বক্সটা হলো 3 ইঞ্চি। অনেকে যেটা করে কি পুরো ওয়ালটা ভেঙে দেয়, এটা এভাবে কাজটা করলে ওয়ালটা দুর্বল হয়ে যায়। সেটা না করে আপনি এভাবে করবেন, সুন্দর করে 3 ইঞ্চি বক্সটা 3 ইঞ্চি ডিপ করে এটা কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখানে 1 গ্যাং কেটে নেওয়ার পরে আপনি এখানে এই গ্যাং বক্সগুলো বসাবেন সুন্দর করে, এবং এটা অবশ্যই লেবেল হবে। এখন আমরা দেখব যে গ্যাং বক্স বসানোর পরে জিনিসটা কেমন লাগছে এবং সেখানে কী কী কাজ আছে। আগের দিন আমরা বক্স যে হবে সেই জায়গাটাও কাটিং করব, কাটিং করার পরে আমরা সেখানে বক্সটা ফিটিং করব। এর পরের দিনে আমরা ওয়ালটা, বিভিন্ন পাইপের জন্য ওয়ালটা কাটিং করব। কারণটা হলো আমরা যেদিন বক্সটা ফিটিং করব সেদিন যদি ওয়ালগুলো কাটিং করে পাইপগুলো ফিটিং করি তাহলে আপনার বক্সটা নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি বক্সটা নড়ে যায় তাহলে আপনার এখানে সুইচটা বাঁকা হয়ে যাবে। এই জন্য আপনি যেদিন বক্সটা ফিটিং করবে সেদিন যেদিন বক্সটা ফিটিং করবেন সেদিন আপনি পাইপ ওখানে লাগাবেন না, না লাগানোটাই বেশি উত্তম। এবার আমরা দেখব যে আমরা বক্সটা কীভাবে ফিটিং করছি এবং সেখানে কী কী কাজ করছি। বক্স ফিটিং করার জায়গাটা সেটা কাটার পরে আমরা এভাবে বক্সটা ফিটিং করব। যেখানে যত গ্যাংয়ের বক্স লাগবে আমরা সেখানে ঠিক তত গ্যাংয়ের বক্সটাই ফিটিং করব। এটা হলো আপনার রুমের অবস্থা অনুসারে। এখানে 4 গ্যাংয়ের বক্স আমরা ফিট করেছি। এই গ্যাং বক্সটা ফিটিং করার পূর্বে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি এখানে সুন্দর করে পানি দিয়ে নেবেন, এই জায়গাটা সুন্দর করে পানি দিয়ে নেবেন। এরপর বক্সটা ফিটিং করবেন, করার পরে মশলাগুলো দেবেন। এই মশলাটা 1:3 রেশিওতে মশলাগুলো মাখানো। বা বক্সটা ফিটিং করার পরে আমরা স্পিরিট লেভেল আছে, যে স্পিরিট লেভেল দিয়ে আমরা এটা টপটা বা বটমটা আমরা ঠিক করে নেব। এবং এখানে একটা অবশ্যই লক্ষণীয় বিষয়, সেটা হলো আমরা বক্সটা অবশ্যই পরিষ্কার রাখবো ফিটিং করার পরে। এবং এই যে আপনার যে স্ক্রু লাগানো, যে এখানে স্ক্রু লাগানো যে অপশনগুলো আছে এটা যেন একই লেভেলে থাকে। তা যদি না হয়, এটা যদি বাঁকা হয়, একটু উপরে একটা নিচে বাঁকা যদি হয় তাহলে আপনাকে সুইচগুলো কিন্তু লাগানোর পরে বাঁকা লাগবে। এই জন্য বক্সগুলো অবশ্যই খুব ভালো কোম্পানির বক্সগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এই ধরনের সমস্যাগুলো থাকবে না। বক্সটা ফিটিং হয়ে গেল, মশলা মারা হয়ে গেল। ঠিক এভাবে যতগুলো আছে, এখানে একটা দেখতে পাচ্ছেন যে উপরে একটা আছে, এই ধরনের প্রত্যেকটা একটা ইউনিটে যতগুলো বক্স হবে ফিটিং করার পর এরপর আপনি পরের দিনে যে কাজটা হলো সেটা হলো আপনি এখানে পানি দিতে হবে।
বক্স ফিটিংয়ে 7 দিন আপনাকে পানি দিতে হবে। এরপর 7 দিন পানি দিয়ে আপনাকে এটা কিউরিং করতে হবে, তাহলে এখানে কোনো ফাটার সম্ভাবনা থাকবে না। গ্যাং বক্স ফিটিং করার পরের কাজ হলো আপনার এই জায়গাটা পরিষ্কার করা। যেমন দেখেন এখানে জায়গাটা সবগুলো সুন্দর করে পরিষ্কার করেছে, পরিষ্কার করে এক জায়গায় জমানো এবং পরে এটা ফেলে দেওয়া, এবং প্রতিদিন করাবেন, তাহলে আপনার সাইডটা পরিষ্কার থাকবে। আপনার অফিসটা যদি কেউ ভিজিটে আসে তাহলে দেখেও তারা সন্তুষ্ট প্রকাশ করবে এবং আপনার নিজেরও ভালো লাগবে। এই মোটামুটি আপনার একটা ইলেকট্রিক্যাল পয়েন্টের গ্যাং বক্সের জায়গাটা কীভাবে কাটা হয় সেটা দেখালাম। গ্যাং বক্স ফিটিং করা কীভাবে ফিটিং করতে হয় সেটাও বললাম, এবং ফিটিং করার পরে যে মশলাটা ইউজ করলাম সেটা 1:3 মশলাটা ইউজ করব, করার পরে আমরা ফিটিং করব। ফিটিং করার সময় সতর্কতা বললাম, ওয়াটার লেভেলটা মেপে নেব, এবং ওটা ফিটিং করার পরে আমরা কিউরিং তো করবো 7 দিন, এবং নিচে যে ময়লাটা হবে সেটা আমরা সুন্দর করে পরিষ্কার করে আমরা সেটা ফেলে দেবো, জায়গাটা পরিষ্কার করবো, এবং প্রতিদিন করব। এই মূলত একটা ইলেকট্রিক্যাল বক্স ফিটিংয়ের আমি যে কাজটা যেভাবে করে সেটা বর্ণনা করলাম। আশা করি আপনাদের অনেকের ভালো লাগবে, অনেকের অনেক উপকার হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।